ব্রাজিলের নারী ফুটবল তারকা ও সুজে ক্লাব আল নাসরের অধিনায়ক ক্যাথরিন সৌজা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর ক্যাথরিন সৌজা কাঁদতে কাঁদতে বলেন, আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি উন্নত সংস্করণ গ্রহণ করতে চেয়েছিলাম। পেশাদার ক্যারিয়ার শুরু করেন এফসি জর্ডিনিস দা বোর্দেতে। পরে খেলেছেন ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদে। 2024 সালে যোগ দেন আল নাসরের ক্লাবে এবং বর্তমানে সেই ক্লাবের হয়েই খেলছেন। বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম শ্রীলঙ্কা সফরের কারণে 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশ নেননি। এবার একই পথে হাঁটছেন ভারতের অনূর্ধ্ব-19 দলের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। ক্রিকেট প্রস্তুতিকে গুরুত্ব দিতে তিনি এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন না। সামনে আইপিএল, এই বড় মঞ্চকে সামনে রেখে পুরো মনোযোগ ব্যাট ও অনুশীলনে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ক্রিকেট ক্যারিয়ারের জন্য এমন সিদ্ধান্ত কি ঠিক? আপনি হলে কি করতেন, পরীক্ষা নাকি ক্রিকেট? কমেন্টে মতামত দিন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনাকে 30,500 ইউরো জরিমানা করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার্সেলোনার ভ্রমণকারী সমর্থকদের আতশবাজি প্রজ্বালনের ঘটনার কারণে। এছাড়া সালভিয়া প্রোগের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত সময়ের পর শুরু হওয়া এই শাস্তির আরেকটি কারণ। সংস্থাটি মনে করছে এসব ঘটনার দায় ক্লাবকে বহন করতে হবে, তাই তাদের উপর এই আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। কোচ সালাউদ্দিন বলেন, মোস্তাফিজ আমাকে খুব সহজভাবে বলেছে, যা গেছে গেছে, আইপিএল হলো বা না হলো সেটা নিয়ে আমি পড়ে থাকিনি। এই মন মানসিকতায় একজন পেশাদার ক্রিকেটারের দরকার। আইপিএল নিলামে 9,20,00,000 টাকাতে বিক্রি হওয়া মোস্তাফিজ আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা বলাই যায়। তবে এসব নিয়ে নাকি একদম মাথা নষ্ট করতে নারাজ টাইগার বাহাতি এই পেসার। মোস্তাফিজের এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানান। নাম্বার অনুযায়ী গ্রেটেস্ট ফুটবলারদের নাম বলো। নাম্বার 1, অ্যালিসন বেকার, নাম্বার 2, কাফু, নাম্বার 3, থিয়াগো সিলভা, নাম্বার 4, সার্জিও রামোস, নাম্বার 5, জিনেদিন জিদান, নাম্বার 6, রবার্তো কার্লোস, নাম্বার 7, ক্রিস্টিয়ানো রোনালদো, নাম্বার 8, টনি ক্রুস, নাম্বার 9, রোনালদো নাজারিও, নাম্বার 10, মেসি, নেইমার।